নমস্কার। জমা কামাকা। আজকে শনি সাড়ে সাথী, শনি ধাইয়া নিয়ে আলোচনা করব। আর শনি সাড়ে সাথী চলাকালী, ধাইয়া চলাকালী কিছু টোটকা দেব মা কামাক্ষার। এই টোটকা যদি আপনি নিজের জীবনে যদি ইউজ করতে পারেন, অবশ্যই শনি সাড়ে সাথী কালসর্প থেকে অবশ্যই মুক্তি পাবেন। তো শনি সাড়ে সাথী অথবা ধাইয়া, যাদের কুম্ভ রাশি, যাদের মীন রাশি অথবা মেষ রাশি, এই তিনটে রাশিতে 29 মার্চের থেকে শনি সাড়ে সাথী শুরু হবে। বিশেষ করে কুম্ভ রাশি লাস্ট ফেজ চলবে, কি মিনে ঢুকবে, মাথা থেকে নামবে। মীন রাশির সেকেন্ড ফেজ শুরু হবে, আর মেষ রাশি প্রথম ফেজ শুরু হবে। তো এই সাড়ে সাথী। আর ধাইয়া হচ্ছে সিংহ রাশি অথবা ধনু রাশি। কেন রাশির অষ্টমে শনি ট্রান্সফার হচ্ছে, মানে সিংহ রাশির থেকে অষ্টমে মিনে শনি ঢুকছে। শনি ধাইয়া শুরু হবে সিংহ রাশির, আর ধনু রাশির 4 নম্বর ঘরে শনি ঢুকবে, অথবা আপনার ধাইয়া শুরু হবে। প্রথমত এই ধাইয়া অর্থ হলো, যেমন হচ্ছে বা সাড়ে সাথে অর্থ হলো, যে কোনো ছাত্র সারা বছর পড়াশোনা করার পর যখন পরীক্ষা এক্সাম দেয়, যখন রেজাল্ট আউট হয়, ভালো বা অথবা মন্দ হয়, ঠিক আমাদের জীবনটা সেরকম। কি শনি সাড়ে সাথী আপনি কি কর্ম এতদিন করেছেন, বা কি কর্ম আপনি করার পর আপনি কি রেজাল্ট হবে, এই শনি সাড়ে সাথী আপনাকে সব টেস্টগুলো এক্সাম দিতে হবে। তো শনি সাড়ে সাথী চলাকালীন আমরা অবশ্যই জানি শনি সাড়ে সাথী হচ্ছে ন্যায় দেবতা, আপনার কর্মদেবতা, কর্ম উপরে আপনি ডিপেন্ড চলে। তো শনি সাড়ে সাথী চলাকালে কি কি হবে? মীন রাশি যখন ঢুকবে, 3 নম্বর ঘর, 7 নম্বর ঘর আর 10 নম্বর ঘরে শনি দৃষ্টি দিবে। 3 নম্বর হচ্ছে আমাদের হচ্ছে রিলেশনশিপ, যাদের মীন রাশি বলছি। 7 নম্বর হচ্ছে লাইফ পার্টনার। 10 হাউস হচ্ছে আমাদের কর্মস্থান। তো এই মীন রাশির ক্ষেত্রে এই তিনটা দিক থেকে খুব সাবধান থাকবেন। রিলেশনশিপ যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনার ভাই বোনের সাথে হতে পারে, বা ভাই বোন সাথে সম্পর্ক খারাপ হবে, অথবা ল্যান্ড রিলেটেড প্রবলেম নিয়ে সমস্যা ফেস করতে হবে। 7 হাউস যাদের বিয়ে হয়েছে, বিয়ে ম্যারিড লাইফ এত হ্যাপিনেস হবে না, অথবা ম্যারিড লাইফে প্রচুর প্রবলেম থাকবে, অথবা আননেসেসারি ওয়াইফের অথবা হাজব্যান্ডের হেলথ ইস্যু থাকবে। 10 নম্বর হচ্ছে ওয়ার্কিং প্লেস, কর্মস্থানে আননেসেসারি এনিমিস, শত্রু থাকবে। কর্মস্থানে দেখবেন আপনার জবলেস হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মস্থানে আপনার সাথে কার সাথে অ্যাডজাস্টমেন্ট হবে না। তো মীন রাশির ক্ষেত্রে শনি সাড়ে সাথী এইসব আমাদের এফেক্ট পড়বে। আর বিশেষ করে হেলথ, কেন শনির সাথে যখন চন্দ্র কানেকশন হয়, চন্দ্র হচ্ছে হলো মাইন্ড আরও মন। শনির সাথে যখন কানেকশন হয় তখন মাইন্ড আর মন দুটো ইমব্যালেন্স হয়ে থাকে। প্রথমত শনি রাশি চলাকালে আমাদের লাইফে রং ডিসিশন প্রচুর হয়ে যায়, ডিসিশন নিতে পারি না। সেকেন্ড হচ্ছে হলো আপনার লোকের সাথে ভুল বোঝাবুঝি হয়ে যায়, লোক আপনি কি বলতে যাচ্ছে লোক কি বুঝবে, এই শনি শাস্তি করাবে। তো আপনার কর্ম উপর ডিপেন্ড করবে। তারপর হচ্ছে হলো শনি সাড়ে চলাকালে আপনাদের হেলথের প্রবলেম, বিশেষ করে নার্ভের প্রবলেম, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, ইএনটি প্রবলেম, ব্লাড প্রবলেম থাকবে। আর হচ্ছে পার্ট অফ দ্য লোয়ার পোর্শন শনি সাড়ে সাথী বা ধায়া চলাকালে হয়ে থাকে। তো এই ক্ষেত্রে শনি সাড়ে সাথী মানে হচ্ছে আপনার কর্ম ভালো করতে হবে। তো এক্ষেত্রে আমি শনি সাড়ে সাথী নিয়ে কিছু টোটকা দিচ্ছি। টোটকা হচ্ছে হলো শনি সাড়ে চলাকালে মা কামাখ্যা টোটকা হচ্ছে হলো, যত সম্ভব হয় বাড়িতে ঈশান কোণ, বাড়িতে পূর্ব আর উত্তর কোণ যেটা হচ্ছে ঈশান কোণ, সেখানে হচ্ছে নীল অপরাজিতা ফুল গাছ লাগাবেন শনিবার দিনকে। সেখানে আপনি রোজ সকালে উঠে জল দিবেন।
আর নীল অপরাজিতা ঘাসকে পুজো করবেন, ধূপকাঠি বা ফুল দেখিয়ে পুজো করবেন, দেখবেন শনির সাহায্যেতে বা শনির পকর থেকে ভালো ফল পাবেন। খুব পাওয়ারফুল টোটকা, কামাখামা টোটকা। আর যতটা সম্ভব হয় শনিবার করে আপনারা সর্ষের তেল খাওয়াটা অ্যাভয়েড করবেন, সর্ষের তেল খাওয়া অ্যাভয়েড করবেন। আর থার্ড হচ্ছে হলো প্রত্যেক শনিবার করে অথবা অন্তত মাসে একবার, একটা শনিবার মাটির প্রদীপে কালো তিল, সর্ষের তেল আর বাড়িতে পুরনো ইউজ করা লোহা একত্র করে যদি নদীর জলে যদি আপনি দিতে পারেন, দেখবেন আপনি মা কামাখ্যা আশীর্বাদে শনি সাহসী থেকে ভালো ফল পাবেন। নমস্কার, জয় মা কামাখ্যা।